আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি দুধ পাকন পিঠা। তো এই দুধ পাকন পিঠাটা আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দুধ পাকন পিঠাটা বানাতে কিন্তু লাগবে দুধ, নারকেল, চিনি এবং চালের গুঁড়ি। তো এই 4টা উপকরণে আমি আজকে দুধ পাকন পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পাকন পিঠাটা বানানোর জন্য এই যে চুলাতে কড়াই বসিয়ে পানি দিয়ে দিছি। এবার এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো পানিতে কিন্তু বলক উঠে গেছে। এখানে একটুখানি তেল দিয়ে দেবো যাতে আটাটা খুব সুন্দর হয়। এবার আটাগুলিকে দিয়ে দেবো, দিয়ে একটা কাই করে নেব। তো এই যে আমি একটা কাই করে নিচ্ছি, এবার নামিয়ে নেব। তো যেহেতু দুধ পাকন পিঠা হয়, যে দুধটাকে জাল করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে এই যে দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে দুধটাকে প্রথমে জাল করে নেব। তো বন্ধুরা, দুধটাকে বলক উঠে গেছে, আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু পাকন পিঠাটা খেতে বেশি মজা হয়। তো এবার দুধটা ফুটতে থাক আর এদিকে আমি আটাটাকে কাই করে নেব। তো এখানে একটা ডিম ভেঙে নেব, নিয়ে একটু গুলিয়ে নেব। তো আমি এখানে হাত দিয়ে আজকে গুলাবো। তো ডিমটা এখন আটাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটা কাই করে নেব। খুব সুন্দর করে এই যে একটা কাই করে নিচ্ছি এরকম। তো আমার ডোটা কিন্তু একদম রেডি। এবার আমি পিঠাগুলোকে বানাবো। তো এই যে হাতে একটু সামান্য পরিমাণ তেল ভরে নিয়েছি আর এই যে এখান থেকে একটুখানি কাই করে নিলাম। তো প্রথমে আমি এরকম লম্বা করে নেব, একটু জিলাপির শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো শেপ দিতে পারেন। তো যেরকম একটা লম্বা করে নিয়েছি, এবার এরকমভাবে সুন্দর করে ঘুরিয়ে নেব। তো আমি পিঠাগুলোকে ছোট ছোট করে বানাবো। তো এই একটা ডিজাইন বানিয়ে নিলাম। তো এই যে আমি আবার একটু ডো নিয়ে নিয়েছি, এবার এই যে হাতের তালুতে চেপে নেব, সুন্দর করে চেপে নিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে শেপ করে নেব। তো এই যে একটা ডিজাইন হয়ে গেল। তো এই যে আবারও ডো নিয়ে নিয়েছি, হাতের তালুতে এরকম একটু চাপা করে নেব, এই যে এরকম। তারপরে একটা চামচ দিয়ে এভাবে হাসি দিয়ে দেব। তো এখানে একটু চাকু দিয়ে মুখ দিয়ে নেব। তো এই যে একটা ডিজাইন হয়ে গেল। তো এই দেন, তো এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমি ভিন্ন রকম করে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এদিকে আমার দুধটাও ফুটে গেছে। তো আমি কিন্তু দুধটাকে সাইডে রেখে দিছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি। তো এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার একটা একটা করে পিঠা দিয়ে দেব। তেলটা অল্প গরম রাখতে হবে যাতে করে পিঠাটা উপরটা পুড়ে না যায় আর ভিতরে কিন্তু অমনি থেকে যাবে। তো সব পিঠাগুলো আমি দিয়ে নেব। তো এই যে পিঠাটা কিন্তু আমার এই যে ফুলে ফুলে ভেসে উঠতেছে, দেখছেন কত সুন্দর পিঠাগুলো ফুলতেছে। তো হালকা একটু লালচে করে পিঠাগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এই যে পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি, এই যে দুধের মধ্যে আগে কয়েকটা পিঠা আমি দিয়ে দিয়েছিলাম, বাকিগুলোও দিয়ে দিলাম। এবার বাকিগুলো পিঠা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে পিঠাগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিছি, এবার 1 ঘন্টা ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই যে আমার সেই দুধ পাকন পিঠাটা একদম নরম তুলতুলে এবং সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।
তো বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই একটু পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসা দিবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।